এ যেন গোদের ওপর বিস্ফোরা। দলের একদা সেকেন্ড ইন কমান্ড এখন অথই জলে। একদিকে সই জাল কাণ্ডে তাঁকে মানতে রাজি নয় তৃণমূলের একাংশ। তীব্র ক্ষোভ পুঞ্জীভূত অভিষেকের বিরুদ্ধে। বুধবারই দলনেত্রী ভেঙে দিলেন তৃণমূলের সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন। ফলে অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদটিও খোয়ালেন। এবার প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে অভিষেককে তলব করল ইডি। 15ই জুন সিজিওতে তলব ইডির। এবার অভিষেককে আরও চাপে রাখতে একেবারে তাঁর বাড়িতে হাজির ইডি আধিকারিকরা। 121 নম্বর কালীঘাট রোডের আর কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে 3 জন ইডি যারা আধিকারিকরা তারা কিন্তু এই বাড়ির সামনে এসেছিলেন। যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে যে তদন্ত, সেই তদন্তের জন্য কিন্তু তাকে হাজরা দিতেই কিন্তু সিজিও কমপ্লেক্সে হাজরা দিতেই কিন্তু আজকে যে সম্মানটা নিয়ে আসা হয়েছিল, যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নিরাপত্তা রক্ষী তারা সেই সম্মানটা গ্রহণ করেছেন। এর আগে সই জালকাণ্ডে শারীরিক অবস্থা খারাপের দোহাই দিয়ে সিআইডির হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে বুধবার দলীয় বৈঠকে যোগ দিতে কালীঘাটে যোগ দিলেন তিনি। কি করে সম্ভব হলো তা? দুদিনের মধ্যে শরীর সুস্থ হয়ে গেল তাঁর? এটা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। একেবারে উল্কাবেগে অভিষেকের উত্থান দেখেছে রাজ্যবাসী, দেখেছে উদ্ধত্ত। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই অভিষেককে যুব তৃণমূলের সভাপতি নিযুক্ত করা হয়। মাত্র 26 বছর বয়সে তিনি 2014 সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেন। 2016 সালে সরাসরি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে নিশানা করে আক্রমণ শানাতে থাকেন অভিষেক। ঔদ্ধত্যের সেই শুরু। অভিযোগ ওঠে তারপর থেকেই দলে ছড়ি ঘোরাতে থাকেন অভিষেক। প্রবীণ নেতারা ক্রমশই মর্যাদার দিক থেকে কোণঠাসা হতে শুরু করেছেন বলে রব ওঠে। এমনকি রাজনীতিবিদদের 60 বছর বয়সে অবসর নেওয়া উচিত বলেও নিজের মত প্রকাশ করে ক্ষমতার দম্ভের পরিচয় দেন অভিষেক। এখান থেকেই বিরোধের শুরু দলের অন্দরে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন মমতাকে কোণঠাসা করে যত তাড়াতাড়ি সম্ভব তৃণমূলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার হলো কই? কালের নিয়মে অদ্ভুত সমাপতন দেখল গোটা রাজ্য। দল থেকে ক্ষমতা চলে গেছে, আজ রাজা মুকুটহীন। নেই নিরাপত্তার তথাকথিত বেষ্টনী, আজ রাজা একা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিষেককে সংযত করেননি কেন মমতা? ভাইপো স্নেহে এখন কি করবেন মাননীয়া? ক্যামেরা সুপ্রিয়ার সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।